এই মিয়া দাঁড়ান। আমি ভাই? এনেকে আপনি ছাড়া অন্য কোনো মানুষ আপনি দেখতেছেন না? আপনারই কইতাছি। আমি কে? হু এম আই? ভিক্ষুক। হ্যাঁ, তাহলে ভিক্ষা না দিয়ে যান কি লিগা? ভিক্ষা দিবেন না? ওই মিয়া, আমি ভিক্ষা দিমু কি দিমু না এটা আমার ব্যাপার। আপনি কি জোর করে লইবেন আমার থেকে ভিক্ষা? এই মিয়া, আপনি কইতে আইছেন? এটা 2099 সাল মিয়া। সরকার নিয়ম করছে, আপনি জানেন না যে ভিক্ষুকের সামনে দিয়ে গেলে ভিক্ষা না দিয়ে আপনার নামে মামলা হইব মিয়া? দেন ভিক্ষা দেন। 2099 ভিক্ষা না দিলে মামলা? খারাপ আছেন কে মিয়া? ভিক্ষা দেন মিয়া। এই মিয়া, আপনি ফাইজলামি করেন মিয়া। এটা কি দিচ্ছেন মিয়া? আপনি কাগজ মাগজ ধরা দিচ্ছেন মিয়া? ওই মিয়া, এটা কাগজ না, এটা টাকা মিয়া। টাকা কি ভাই? ওই মিয়া, এটা 2 টাকা মিয়া। টাকা ছাড়া পুরো দুনিয়া অচল। আপনি টাকা চিন্তাছেন না? আপনি কি কইতাছেন এটি? এই মিয়া, এই দুনিয়াতে মিয়া এখন বর্তমান যুগে মিয়া কোনো টাকা টুকার অস্তিত্ব আছে মিয়া? ও মনে পড়ছে ভাই। ওই আমার দাদার আমলে ওই সময় ভাই ট্যাটু আইডি চলতো। এখন তো ট্যাটুর অস্তিত্ব নাই। এখন যা চলে সব আপনার নগদ, বিকাশ, রকেট, তারপরে এই যে কার্ডের মাধ্যমে আপনি মেশিন দিয়ে ট্যাবাইল করতে পারবেন। কি কিছু নাই? কার্ড মার্ড কিছু নাই? ভিক্ষা দেন মিয়া। খারাপ আছেন মিয়া? টাকার অস্তিত্ব নাই? কি কইতাছে ভাই? আপনি সত্যি করে একটা কথা কোন তো ভাই, আপনি কইতে আইছেন ভাই? এই মিয়া, আমি কইতে আমু? আমি বাংলাদেশে আছি, বাংলাদেশি। বাংলাদেশ? এটা আবার কোন দেশ ভাই? আজকে প্রথম শুনলাম নাম। বাংলাদেশ, বাংলাদেশ। এই মিয়া, আপনি কোন বাংলাদেশে থাকবেন মিয়া? এটা আমি চিনিও না। এটা হচ্ছে আমেরিকা। চতুর্থ বিশ্বযুদ্ধের পর সব দেশ আপনার আমেরিকার আন্ডারে আয় পড়ছে। এটা আমেরিকা মিয়া। আমেরিকা? তাহলে কি হইব মিয়া? এই মিয়া, এসব ধান্দাবাজি বাদ দিয়া দেন, কাট দেন, নাহলে কিন্তু আপনার নামে মামলা করে দেবো মিয়া। চিনেন মানুষ? কোন কত টাকা কাটবো? 2 টাকা কাটান। এই মিয়া, আপনি কি ফাইজলামি করতেছেন মিয়া? আমার এই মেশিনে তুমি 1 লাখ টাকার নিচে উঠে না মিয়া। কি 1 লাখ টাকা? ওই ভাই, এই ভাই কাইটেন না। আরে ভাই, আমার ব্যাংকে অ্যাকাউন্টে আছে 1 লাখ। লন। ওই মিয়া, আমার কার্ডে আসিল 1 লাখ টাকা। আপনি এই মিয়া, আপনার কপাল ভালো মিয়া, আপনার তো 1 লাখ টাকা রাখছে মিয়া। অন্যান্য মানুষের মিয়া 2-3 কোটি টাকা করে রাখি মিয়া। আইসে কইতে যান মিয়া, যান। এই ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, ভাই। আরে ভাই, আপনারা সবাই এদিকে কি করতেছেন? আর আপনার ঘরে এরকম খাঁচার ভিতরে আটকে রাখছে কারা? খাঁচার ভিতরে তো থাকবো পশু পাখি, জীবজন্তু। আপনারা এদিকে কেন? আর ম্যাডাম, আপনি তো থাকবেন হসপিটালে, আপনি এদিকে কি করেন? হসপিটালে থেকে আমি কি করব বলেন ভাই? হসপিটালেতেও এখন আমার থেকে 1000 গুণ কোয়ালিফাইড রোবট ডক্টর আছে। প্রযুক্তি উন্নতির সাথে সাথে মানুষের কর্মসংস্থানই কমে গেছে। আমি এত বছর ডক্টরি পড়েও আমার ওষুধ লিখতে অনেক সময় ভুল হয়। অপারেশন করতে গেলে ভয়ে হাত কাঁপে। আমি তো একজন মানুষ, কিন্তু আমার ডাক্তারি পড়ে সমস্ত ইনফরমেশন যদি একটা রোবটের ভিতর দিয়ে দেওয়া হয়, ও কিন্তু কখনোই ভুল করবে না। অপারেশন করতে গেলে ওর হাতও কাঁপবে না, কারণ ও একটা রোবট। এই যে দেখেন পুলিশ ভাইকে, ওনার পরিবর্তেও রোবট রাখা হয়েছে। একজন পুলিশ তো 24 ঘন্টা ডিউটি করতে পারে না। 24 ঘন্টা ডিউটি করার জন্য 3 জন পুলিশের দরকার হয়। তার উপর ওদের মাসিক বেতন, রেশন এইসব তো আছেই। একটা রোবটের ভিতরে পুলিশের সমস্ত ইনফরমেশন দিয়ে ওকে দিয়ে পুলিশের কাজ করানো হচ্ছে। একটা রোবটকে একদিন চার্জ দিলে সারা বছরও সার্ভিস দিচ্ছে। এখন দেখেন, মানুষের থেকে তো রোবটই ভালো। আবার দেখেন, এই যে ময়লাওয়ালা, দারোয়ান, রিক্সাওয়ালা, এদের থেকে একটা রোবট ভালো এফোর্ট দিতে পারে। এই যে রিক্সাওয়ালা বা কোনো গাড়ির যানবাহনের ড্রাইভার যতই নিখুঁত হোক না কেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, কিন্তু একজন রোবট কখনোই ভুল করে না। একটা রোবটকে দিয়ে যদি এই ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবার দেখেন, এই যে দারোয়ানের পরিবর্তে যদি একজন রোবট রাখা হয়, কখনোই চুরি হবে না। দারোয়ান কিন্তু ডিউটি করতে করতে অনেক সময় ঘুমায়া যায়, কিন্তু একজন রোবট কিন্তু কখনোই ঘুমায় না। আবার এই যে দেখেন একজন ময়লাওয়ালা, যতই ময়লা পরিষ্কার করুক না কেন, ময়লা কিন্তু থেকেই যায়, আবার সময়ও বেশি লাগে। কিন্তু একটা রোবট একদিনে পুরো শহর ক্লিন করে, সময়ও কম লাগে। এখন আপনিই বলেন, মানুষের কি কোনো দাম আছে? একটা রোবট যদি মানুষের থেকে 1000 গুণ বেশি এফোর্ট দিতে পারে, তাহলে মানুষের আর কি দরকার? প্রযুক্তির তো উন্নতি হচ্ছে, কিন্তু যারা কর্মজীবী মানুষ, তাদের অবস্থা তো চিড়িয়াখানার পশুর মতো। এটা 2099 সাল। এখন সবকিছু নিয়ন্ত্রণ করে রোবট। আমরা রোবটের দাস। আগে তো চিড়িয়াখানায় পশু থাকতো, এখন তো মানুষ থাকে। আগে বলতো চিড়িয়াখানা, আর এখন মানুষখানা। চিড়িয়াখানার পশুদের তো তাও মানুষ দেখতে আসতো,
কিন্তু আমাদের তো তাও আসে না। তার মানে আসলেই কি 2099 সালে পুরো পৃথিবীটাকে রোবট নিয়ন্ত্রণ করবে? ওই বুঝি না, ঘুমাইলে আর হুঁশ থাকে না, কেমন ঘুম ঘুমাও। আচ্ছা শোনো, তোমাকে যে বলছিলাম না আমাদের সোফা আর চেয়ারের জন্য অনলাইন সব বিডি পেজ থেকে তুর্কিশ কভার অর্ডার করছিলাম, এই যে দিয়ে গেছে, দেখো কালারগুলো কি সুন্দর। আর জানো এগুলোর 1 বছর ওয়ারেন্টি আর কালার গ্যারান্টিও আছে। ও তাহলে আমার রুমের সোফার লেগেও লয়ে লয়েও। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করে দেবো। আচ্ছা এখন কোন সাল চলতেছে? কোন সাল চলতেছে মানে তোমার কি মাথা গেছে? কি বলো এইসব? 2023 চলতেছে। ও